Hello guys, welcome to another vlog. One life, one dream, traveling. Explore the beautiful place Sikkim and Darjeeling. Come with me, let's enjoy this vlog. ভাই হেঁটে হেঁটে উঠে গেল ক্যাজুয়ালি ভাই প্র্যাকটিস আছে না ইজিলি উঠে বাসা থেকে সিকিম অ্যান্ড দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হলাম। এখন বাজে 8:57। সবাই দোয়া করবেন। ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম। এই বাস দিয়ে আমরা বুড়িমারি বর্ডার পর্যন্ত যাব। আর এখন বাজে 9:56। দেখা যাক কতটুকু সময় লাগে। ভিডিওটা এনজয় করতে থাকুন। ওয়েলকাম টু মেহেদি ট্রাভেল ব্লগস। আমরা আসলাম বুড়িমারি বর্ডারের কাছে। বুড়িমারি বর্ডার দিয়ে আমরা সিকিম গ্যাংটকের উদ্দেশ্যে যাব। যে খান সাহেব, আমাদের একজন গর্বিত টিম মেম্বার খান সাহেব চা খেতেছে, সাথে আরেক বড় ভাই। আমরা সবাই একসাথে ট্যুরটা এনজয় করব। আমাদের সাথে থাকুন। যে আশেপাশের ভিউ দেখতেছেন, মূলত এই রাস্তাটা দিয়েই আমরা যাব, ইন্ডিয়ার বর্ডার পার হব। হ্যালো গাইস, ফাইনালি আমরা বাংলাদেশ সাইড পার হলাম, ইন্ডিয়া ল্যান্ড করলাম। এই যে দেখতেছেন আশেপাশে অনেক মানুষ, ঈদ তার জন্য ভিড়, প্রচুর পরিমাণ ভিড়। গাইস, এখন 7:16 বাজে। আমরা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ দুই সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করতে প্রায় 12 ঘন্টা লাগছে। ওই যে বর্ডার দেখতে পাচ্ছেন, ওটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। ওই বর্ডার পার হয়ে আমরা আসলাম, দেন বাসে বসলাম। খান সাহেব, লুক এট মি। বান্ধবী সামনে, এই যে খান সাহেবের বান্ধবী দুইটা। বান্ধবী হ্যালো হ্যালো বলে দেন। হ্যালো বলে দিচ্ছে গাইস। কালকে আমাদের জন্য সিকিমের বেশিরভাগ বলতে গেলে 80% আমরা দেখা শেষ করবো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চা দুটো ছিল গগনে। ঠিক আছে, 0 পয়েন্ট তো পরের দিন যাবেন না কালকে? 0 পয়েন্ট পরের দিন ভোর 4টার সময় উঠে আমরা চলে যাবো একদম, যেখানে শুধু বরফ ছাড়ার কোনো কথা হবে না। আর যাদের শীতের পোশাক নেই তারা ওখানে 100 রুপি দিয়ে এবং 100 মানে বুট নেবে 100 রুপি এবং জ্যাকেট হচ্ছে 100 রুপি, টোটাল 200 রুপি দিয়ে ওই 4-5 ঘন্টার জন্য ভাড়া নিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু কষ্ট করে নেওয়ার দরকার নেই। লাস্ট
ঠিক যাবো আছে। ওখান থেকে পরের দিন মানে আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ থাকবো আমরা লাসুংয়ে। 14 তারিখ মানে দুপুরবেলা আবার ওখান থেকে রওনা দিয়ে আমরা চলে আসবো গ্যাংটক। গ্যাংটকে এসে রাত্রে থাকবো এবং এমজি পার্কে ঘুরবো আমরা রাত 10-11 পর্যন্ত। পরের দিন সকালবেলা মানে 15 তারিখ সকালবেলা আমরা ভোর 8টার সময় উঠে চলে যাবো সাঙ্গুলেক। সাঙ্গুলেকে থাকবো দুপুর 2টা পর্যন্ত। ওখান থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো দার্জিলিং। সিকিম কি এলা? আমরা সিকিম তো যাবো না, কেন? আমরা গ্যাংটক যাবো। সিকিম গ্যাংটক কি আলাদা? সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। আপনারা অনেকে জানেন না, আপনারা মনে করেন যে সিকিম আলাদা জিনিস, গ্যাংটক আলাদা জিনিস। হ্যাঁ। সিকিম হচ্ছে একটা স্টেট, এর রাজধানী হচ্ছে গ্যাংটক। আর এমজি মার্ক হচ্ছে গ্যাংটকের মেন পয়েন্ট। এমজি মার্কে আমরা রাত্রে ঘুরতে হয়, দিনে কোনো মজা নেই এমজি মার্কে। এরপরে 15 তারিখ দুপুর 2টা পর্যন্ত আমরা সাঙ্গুলেকে থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হচ্ছে দার্জিলিং এ পৌঁছাতে রাত 8টা বাজবে। ফলে আমরা রাত 10-11 পর্যন্ত আড্ডা দিয়ে রাত্রি যাপন। পরের দিন সারাদিন হচ্ছে দার্জিলিং এ সাইট সিন। এর পরের দিন আমরা চলে যাব বর্ডারে। এখন আপনারা যদি বলেন যে আপনারা নেপাল বর্ডারে যাবেন, তারপরে মিরিক যাবেন, সীমানা ভিউ পয়েন্ট যাবেন, নেপালের ভিতরে ঢুকবেন এবং মানে দার্জিলিং এর সব থেকে সুন্দর জায়গা পাইন ফরেস্ট, যেখানে স্বপ্নের মতন কিছু পাইন ট্রি আছে, গেলে ভিতরে একদম তুষারে ঢাকা থাকে। এগুলা লেখা ছিল না? না, এটা ছিল না। আমাদের প্যাকেজের ভিতরে মিরিক নাই, মিরিক, সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার এগুলো নাই। যদি আপনারা কেউ যেতে চান সেক্ষেত্রে 200 রুপি এক্সট্রা দিয়ে আমরা ওদিক দিয়ে যাওয়া যাবে। কিন্তু এক গাড়িতে যদি 9 জন হয়, 9 জনকে রাজি থাকতে হবে। 8 জন রাজি হলে হবে না। মানে এক একটা গাড়িতে হিসাব হচ্ছে 9 দুগুণ 1800 টাকা এক একটা গাড়িতে এক্সট্রা দেওয়া লাগে যাওয়ার জন্য এই সাইডটা দিয়ে। সেক্ষেত্রে আপনারা 5টা-6টা স্পট দেখতে পাবেন এবং চাইলে নেপালের ভিতর দাঁড়াই ছবি উঠাইতে পারবেন। তোমরা কিন্তু নিয়ে দৌড়াবো, দাঁড়াবে। আমরা ফাইনালি হোটেলে আসলাম, গ্যাংটকের হোটেলে, সিকিম গ্যাংটকের হোটেলে। এখন বাজে রাত 3টা 5। আপনারা ভুলেও এই কাজ করবেন না, রাত 10টার পর সিকিমে ঢোকার চেষ্টা করবেন না, কারণ 10টার পর সিকিমে পারমিশন দেয় না। আমরা আগে থেকে বলে রাখছি, তার জন্য পারমিশন নিতে পারছি। এই যে হোটেলের ভিউ দেখুন। অ্যান্ড আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান। হ্যালো গাইস, ওয়েলকাম টু মেহেদি ট্রাভেল ব্লগস। আমরা এখন আছি গ্যাংটক, সিকিমের রাজধানী গ্যাংটকে। যেটা হলো আমাদের হোটেল। যে এই পাশে আমাদের এক টিম মেম্বার খান সাহেব ভাই ঘুমিয়ে আছে। দেখি আরে জাগানো যায় কিনা গাইস। খান ভাই ঘুম ভাঙে নাই এখনো। বলবো আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন ভাই। এই যে দেখতে পারতেছেন আমাদের রুমের ভিউটা। এই যে এটার ভিতরে ওয়াশরুম, এই যে রুমটা একটু অন্যরকম স্টাইলের, সুন্দর। আর রুমের থেকে ভিউ পাওয়া যায় গ্যাংটকের। আপনাদের দেখাই ভিউটা। এই যে খুবই জোশ একটা ভিউ পাওয়া যায়। তাই আমরা 13,000 ফিট উপরে আছি গ্যাংটকে। পাহাড়ের উপরে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই বাড়িঘর মূলত অনেক হোটেল, রিসোর্ট, তারপরে আদিবাসীকেও কিছু বাড়িঘর আছে। সিকিম মূলত একটি পরাধীন রাষ্ট্র, আগে স্বাধীন ছিল, তারপর পরাধীন হয়ে গেছে। একটা আলাদা একটা দেশ ছিল আগে, কিন্তু এখন ভারতের আন্ডারে সিকিম রাজ্যটা। খুব সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন। এই যে খুবই জোশ।
একটি ভিউ দেখা যাচ্ছে। একটা ভিউ। আমরা ফ্রেশ হয়ে এখন সাইট সিং এ বের হব। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন সাইট সিং এ বের হব। এটা আমাদের পাইলট। এই যে মেহেদি আমাদের বিগ ব্রাদার, সাইডে আছে আমাদের এক বড় ভাই। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করব। আমাদের সাথে থাকুন এন্ড এনজয় করুন ব্লগটা। দেখতে পাচ্ছেন আশেপাশে কি সুন্দর শহর। এই শহরে কেউ নোংরা করে না আমাদের বাংলাদেশের মতো। পাশে আছে খান ভাই। দেন আমরা উপভোগ করতেছি হাঁটতে হাঁটতে এবং আশেপাশের দৃশ্যগুলো দেখতেছি। খুবই মনোমুগ্ধকর দৃশ্য, আপনারাও দেখতে থাকুন। আমরা যদি নিজেরা সচেতন থাকি তাহলে গ্যাংটকের মতো ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করা সম্ভব। নিজেরা নিজেদের জায়গা থেকে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করব আমরা যেন নোংরা না করি শহরটা, কারণ আমাদের আপনাদের সবার।